সুপ্রিয় দর্শকবৃন্দ, সত্যপক্ষের আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ বুলবুল। বর্তমান সরকার সংস্কারের নামে যে পথ ধরে এগিয়ে চলছে তা নিয়ে ইতিমধ্যেই যথেষ্ট বিতর্ক দেখা দিয়েছে। এদেশের মানুষের যে সাধারণ প্রত্যাশা ছিল একটি উন্নত রাষ্ট্র ব্যবস্থা, দেশের সর্বস্তরে সুশাসন, ধনী দরিদ্রের বৈষম্য নিরসন করে একটি সমতামূলক সমাজ বিনির্মাণ, সেই প্রত্যাশা ক্রমশ মানুষের কাছ থেকে আরও দূরে সরে যাচ্ছে। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি সরকার এমন কিছু সংস্কারে হাত দিয়েছে যেটি এই সরকারের ক্ষেত্রে কতটা প্রযোজ্য সে প্রশ্ন করাই যেতে পারে। আমরা দেখেছি বিগত সরকারগুলো বিভিন্ন সময় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। এই সরকারের কাছে সেই রকম কোনো অভিযানের প্রত্যাশা কিন্তু সাধারণ মানুষের ছিল না। এই ধরনের উচ্ছেদ আমরা বহুবার দেখেছি এবং সেই উচ্ছেদের পর যেখান থেকে যাদেরকে উচ্ছেদ করা হয় অন্য একটি শ্রেণী বা গ্রুপ এসে সেখানে আবার সেই জায়গাটি দখল করে নেয়। সুতরাং এই সমস্ত ফলহীন উচ্ছেদ অভিযানে মানুষের দুর্দশা বাড়ে বই কমে না, এবং এই ধরনের উচ্ছেদ অভিযান একই সাথে সরকারের জনপ্রিয়তা হ্রাস করে, সরকারের প্রতি মানুষকে বিক্ষুব্ধ করে তোলে এবং সাধারণ মানুষের যারা নিম্নবিত্তের মানুষ তাদের যে কর্মসংস্থান সেটাকে নষ্ট করে দেয়। এবং সেই কর্মসংস্থান যখন নষ্ট হয়ে যায় তখন অসংখ্য পরিবারে হঠাৎ করে যে বিপর্যয় নেমে আসে, বিশেষ করে নিম্নবিত্ত পরিবারে যে বিপর্যয় নেমে আসে সেটা শুধু অমানবিকে নয়, সেটা একটি রাষ্ট্রের দায়িত্ব থেকে অত্যন্ত নিষ্ঠুর কার্যক্রম যা মোটেই রাষ্ট্রের কাছ থেকে প্রত্যাশিত নয়। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে তার নাগরিকদের অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের ব্যবস্থা করা। যদি কোনো ক্ষেত্রে সে এগুলো করতে সক্ষম না হয়, মানুষ যদি তার নিজস্ব প্রচেষ্টায় প্রাকৃতিক নিয়মে তার কোনো বিকল্প পথ বের করে নেয়, তাহলে সরকারের উচিত হচ্ছে সেখানে সহায়তা দেয়া, আইনের নামে সেই রুজি রুটির পথ কেড়ে নেওয়া নয়। কারণ এই দায়িত্বটা রাষ্ট্রেরই পালন করার কথা। সেটি যদি কোনোভাবে রাষ্ট্রের সম্পদ ব্যবহার করে মানুষ তাদের সেই চাহিদা পূরণ করে, তাহলে বিকল্প কোনো ব্যবস্থা না করে সরকারের কখনোই উচিত নয় এই ধরনের উচ্ছেদ অভিযান পরিচালনা করা। কারণ রাষ্ট্র যেখানে তার নিজ দায়িত্বই পালন করতে পারছে না, সেখানে মানুষের দুর্ভোগ বাড়িয়ে দিয়ে নিজের সে অক্ষমতাকে আরও প্রকট করে তোলা কোনো রাষ্ট্রনায়ক বা কোনো সরকারের উচিত নয়। বিগত সরকারগুলো ধারাবাহিকভাবে এই ধরনের কাজ করেছে এবং এই কাজের মাধ্যমে জনদুর্ভোগ বাড়িয়েছে। হয়তো কোনো কোনো এলাকায় কোনো কোনো ক্ষেত্রে বিশেষ কোনো মহল সরকারের জায়গা দখল করে বা নদী ভরাট করে অন্যায়ভাবে বিপুল অর্থবিত্তের মালিক হচ্ছে। সেটার পাশাপাশি যারা এই সরকারি জায়গা ব্যবহার করে নিজের রুজিরুটির ব্যবস্থা করছে, একটি পরিবারকে টিকিয়ে রেখেছে, যে দায়িত্বটা রাষ্ট্রের পালন করার কথা সেই অক্ষমতাটাকে ঢেকে দিয়েছে, তার ক্ষেত্রে সরকার এই ধরনের ভূমিকা কোনোভাবেই কাম্য নয়। আমরা দেখেছি এই সরকার এমন কিছু ক্ষেত্রে সংস্কার বা এমন কিছু ক্ষেত্রে তারা কিছু উদ্যোগ নিয়েছে যা এই সরকারের চরিত্রের সাথে যাওয়ার কথা ছিল না। আমরা একজন উপদেষ্টাকে দেখেছি, তিনি পরিবেশ নিয়ে অনেক সোচ্চার হয়েছে। পরিবেশ কোনো বিশেষ প্রবলেম এই মুহূর্তে নয়, এটা একটি সামগ্রিক প্রবলেম এবং সারা বিশ্বের প্রবলেম। বর্তমান সরকার যে পরীক্ষিতে ক্ষমতায় এসেছে তার দায়িত্ব ছিল বিগত সরকার আমাদের যে যে বিষয়গুলো ধ্বংস করেছে, যে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে, যে শাসন ব্যবস্থাকে ধ্বংস করেছে সেটা পুনরুদ্ধার করা, এবং স্বাধীনতার পর আমাদের রাষ্ট্রটি সঠিক পথে না গিয়ে যে ভুল পথে গিয়েছে এবং যে পথে যাওয়ার কারণে আমাদের সুশাসন দুঃশাসনে পরিণত হয়েছে, আমাদের মানুষের অধিকারহীনতায় পরিণত হয়েছে, মানুষের বিচার পাওয়ার অধিকার বিচারহীনতায় পর্যবেসিত হয়েছে, আমাদের সামাজিক বৈষম্য দিনে দিনে না কমে আরও বৃদ্ধি পেয়েছে। সেই বিষয়গুলোর সাথে সরাসরি যা সম্পৃক্ত এবং খুবই জনগুরুত্বপূর্ণ সে বিষয়গুলো নিয়েই কাজ করা। কিন্তু সেগুলো করার পাশাপাশি সরকার যে সমস্ত ক্ষেত্রে তার সময় এবং অর্থের অপচয় করছে এবং তার সামর্থ্যের অপচয় করছে, সেটি একদিকে যেমন জনদুর্ভোগ বাড়িয়ে তুলছে, তেমনি সরকারের ভাবমূর্তিকেও কালিমা লিপ্ত করছে। আমরা জানি না এই সরকার 111 সরকারের যে বিপর্যয় তার কারণটা অনুধাবন করতে সক্ষম হয়েছেন কিনা। 111 সরকার রাষ্ট্রের মৌলিক সমস্যা সমাধানের পরিবর্তে এমন কিছু অতি উৎসাহী উদ্যোগ নিয়েছিলেন
যা গণদুর্ভোগ বাড়িয়ে দিয়েছিল এবং জন অসন্তোষ সৃষ্টি করেছিল। যে জন অসন্তোষের কারণে সরকারকে অত্যন্ত করুণভাবে কিন্তু বিদায় নিতে হয়েছিল। যে সরকারের আগমন ঘটেছিল মানুষের অভিনন্দনের মধ্য দিয়ে, সেই সরকার কিন্তু মানুষের নিন্দার মধ্য দিয়ে বিদায় নিয়েছে। আমাদের সমাজে প্রথিত দীর্ঘদিনের যে সংস্কার বা যে বিশ্বাস, সেটার বিপরীতে গিয়ে অভিনব কিছু করার দায়িত্ব কিন্তু সরকারের ছিল না। তারা কেন এই ভুল পথে গেলেন, কেন এই চোরাবালিতে ডুবতে চাচ্ছেন, সেটা আমাদের বোধগম্য নয়। বরং আমাদের এখানে দ্রব্যমূল্য, সুশাসন, এই বিষয়গুলো প্রাধান্য দিয়ে যে কার্যক্রমগুলো রয়েছে সেদিকে সরকারের অধিক মনোযোগী হওয়া উচিত। এবং সেই ক্ষেত্রে যদি এই সরকার সফল হতে না পারে এবং এই ধরনের অলিগলিতে ঢুকে গিয়ে চোরাবালিতে আটকে যায়, তাহলে এই সরকারের জন্য এক কঠিন ভবিষ্যৎ অপেক্ষা করছে। আমরা আশা করব সরকার এখনই এই ব্যাপারে সচেতন হবে এবং তাদের কি করা উচিত, কি করা উচিত নয়, সেই ব্যাপারে আবার আত্মসমালোচনা করে সঠিক পথ নির্ধারণ করবে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।